নারীদের কণ্ঠকে মিডা লাগায় না, মধুর আওয়াজ দিও না রে নারী, কণ্ঠকে হেফাজত করো। আম্মা জান কণ্ঠকে এতটা কন্ট্রোল করেন, ভিন্ন পুরুষের সাথে চিল্লায় কথা বলেন না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব ওই দিন আম্মা জান এত চিৎকার দিলেন অজান্তে অনিচ্ছায়। আম্মা জানের কণ্ঠের আওয়াজ আর চিৎকারের আওয়াজ শুধু ঘরের ভেতর থেকে সামনের বারান্দা না, পাশের বাড়ির মানুষগুলো সজাগ হয়ে গেল, ঘুমাতে পারে না। জীবনের মূল কষ্ট মায়ের, জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আম্মা জানের আওয়াজ এতটা প্রকাশ হয়ে গেল যে আওয়াজের কারণে পাশের ঘরের মানুষগুলো সজাগ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আহ, রহমতের নবী জমিনের মধ্যে আসছেন,
যেই সময় মক্কার মানুষ কন্যা সন্তানকে অভিশাপ মনে করে, আমার নবী রহমত হয়ে আসছেন, মক্কার জমিনে রহমত শুরু হয়ে গেল। আল্লাহর নবী এসে জাহেলদের সব ধারণাকে মুছে দিয়া শান্তির ধারণা মানুষের অন্তরে ঢুকায় দিলেন। এরে নবীর আশেকের দল, মদিনার নবী বলেন, এই উম্মতেরা, একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। আরো আস্তে করে বলেন, খারাপ লাগে আপনাদের? দুইটা কন্যা পেয়েছো, তুমি দুইটা জান্নাতের মালিক। যারা তিনটা কন্যা পেয়েছো, তুমি তিনটা জান্নাতের মালিক হয়ে গেছো। বিশ্ব নবী, যার কোনো তুলনা আছে? কোনো তুলনা? আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ আর কাউকে রহমাতুল লিল আলামিন বানান নাই। আমার নবী এত দামি, যার কোনো তুলনা নাই। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর বরকতে আমরাও বরকতপূর্ণ হয়ে গেছি, যেই নবীর বরকতে মজলিসটাও বরকতপূর্ণ হয়ে গেছে। এরে নবীর আশেক এতগুলো মানুষ আজ এই মাদ্রাসার মাঠে, এতগুলো মানুষ বসে আছেন, কাউকে টাকা দেওয়া হয় নাই, বরং মাদ্রাসার জন্য টাকা রেখে দেওয়া হলো। দুনিয়ার কোনো টাকাওয়ালা যদি চাইতেন এতগুলো মানুষ এক জায়গায় জমা করবেন, চাইলে পারতেন, তবে টাকার লোভ দেখাইয়াও এই জান্নাতি মানুষগুলো আনতে পারতেন না। ও ভাইরা, এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা মা বাবার জন্য দোয়ার আয়োজন কোনোদিন করেছেন? কথা বলেন, পারবেন বলে আশা আছে? টাকাওয়ালারা চাইলে মোটামুটি পারবে, কিন্তু এই জান্নাতি মানুষ পাবে না। তাদের ভিআইপি চেয়ারে বসবে ভিআইপি সুদখোরেরা, গাঞ্জাখোরেরা, মদখোরেরা। অনেক সহযোগিতা করেছেন আমাকে আলেম বানানোর পেছনে আল্লাহর বান্দারা। আমি আলেম হইয়া যেই বরকত আল্লাহর থেকে পাবো, আমার পেছনে যারা সহযোগিতা করেছেন তারাও এ বরকত আল্লাহর পক্ষ থেকে পাবেন। কোরআনকে আল্লাহ যে হেফাজতের জিম্মাদারি নিছেন, তার মানে কাগজের কোরআন হেফাজত করবেন বিষয়টা এমন না। কোরআন যার সিনায় থাকবে আল্লাহ তাকেও হেফাজত করবেন। এই কোরআন হেফাজতের জন্য যারা ঘর করছে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন। হেফাজত শুধু দুনিয়ায় না, কবরেও করবেন, হাসরেও করবেন। অনেকে মনে করে, শুধু মনে করে না, কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানরা নয়, মুসলমান অনেকে বলে মাদ্রাসায় পড়ুয়া বিশেষ করে আঙ্গুল দেখায় কয় কওমিওয়ালারা ভিক্ষা করে খায়। আমি বলি, যারা আমাদের বলে ভিক্ষা করে খাই, এরা পৃথিবীর নিকৃষ্ট ডাকাত, এরা সন্ত্রাস, এরা সন্ত্রাসী, এরা জালেম। কোন কওমিওয়ালারা ভিক্ষা করে খায় না। আমাকে মাসআলার জবাব দিবেন জানা থাকলে। যাকাত দিবে দেনেওয়ালার উপরে ফরজ। যাকাতের টাকা গ্রহণ করবে কারা? ধনীরা? কারা বলেন? কওমি মাদ্রাসার ৯৯টা ছাত্র গরিব। এখানে যাকাতের টাকা আসার দ্বারা যাকাত যারা দিবে তাদের ২ সওয়াব। এক তো গরিবের সাহায্য করা এক সওয়াব, আর একটা হলো ইলমে দ্বীনের সহযোগিতা করলো, এই ডবল সওয়াব। তাহলে যাকাতের টাকা মাদ্রাসায় দিলে, কোরআনওয়ালাকে দিলে গরিব হিসাবে সওয়াব সিঙ্গেল না ডবল? এই টাকা যখন দেয়, আমাদের যাকাত ফান্ড আছে প্রত্যেক মাদ্রাসায় আলাদা। এমনকি মাদ্রাসাগুলোতে যাকাতের রসিদ বই আলাদা অনেক জায়গায় আছে। এই টাকাগুলো যারা যাকাত খাওয়ার উপযুক্ত গরিব,
এদেরকেই দেওয়া হয়। তাহলে জাকাত ফেতরার টাকা যারা পাবে, যারা গ্রহণ করবে, এদেরকেই দেওয়া হয়। না নিলে মানুষ কষ্ট পায়। আমরা কোনোদিন কাউকে বলি না ভিক্ষা দাও। যদি ওই নিমক হারাম মোনাফেক যদি উম্মতের কাছে মাদ্রাসার জন্য চাইলে বলে ভিক্ষা, তাহলে নাউযুবিল্লাহি মিন যালিক, এই ভিক্ষা তো রসুল করেছেন। কাফের বেঈমানের রসুল দাওয়াত দিয়া বলছেন লা আসআলুকুম আজরা। ভালো করে যারা ওলামায়ে কেরাম বা একটু জ্ঞানী ভালো করে খেয়াল করেন, নবীজি দাওয়াত দিয়া মানুষকে বলেছেন লা আসআলুকুম আজরা, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। কাদেরকে বলেছেন দেখছেন? আমি খেয়াল করতে বললাম। আল্লাহর রসুল দাওয়াত দিয়া বলেছেন এই দাওয়াতের বিনিময় বলেন কাদেরকে বলেছেন? সবাই মুখস্থ করেন। এই কিছু অতিরঞ্জিত হুজুরেরা এত অহংকারী হইয়া আর এক হুজুরকে খুব নিচে নামানোর জন্য উল্টা পাল্টা ব্যাখ্যা করে। নবী দাওয়াত দিছেন পেটে গামছা বান্ধা, পাথর বান্ধা, তোমরা মানুষের থেকে টাকা পয়সা চাও কেন? কোরআনের আয়াত লা আসআলুকুম আজরা, নবী বলছেন আমি দাওয়াত দিয়া কোনো বিনিময় চাই নাই। কথাটা কাদেরকে বলেছেন? কাফেরদেরকে বলেছেন। বলেন কাদেরকে বলেছেন? আর মুমিনদের কি বলেছেন? রুমাল বিছায়া নবী বলছেন সর্বোচ্চ দান করো, প্রতিযোগিতা লাগায়া দান করো। দানটা আল্লাহ চেয়েছেন, আল্লাহ কয় আমারে কিছু করজ দাও। কোরআন শরীফে দানের উপরে কত আয়াত, হাদিসের মধ্যে কত বিশাল আলোচনা দান সৎকার উপরে। মানুষগুলো এত বড় খারাপ, কাউকে টাকা ধার দিবে না, দান করবে না, সহযোগিতা করবে না। যদি বলি 5,000 টাকা দিবি, 10,000 দিবু, সুদের রাস্তা খুলে দিলে পাগল পারা হয়ে যায়, তোমাকেই আমি খুঁজছি, তোমাকে দিব, 5,000 টাকায় 10,000 টাকা পাবো, এই হিসাবে সবাইরে দিতে রাজি মানুষ। এখন আর ধার দিতে চায় না, দান করতে চায় না। নবী রুমাল বিছায়া বলেন দান করো। ওমর দান করেন, ওসমান দান করেন, আলী দান করেন, হজরত আবু বকর। প্রতিযোগিতা লাগছে। মনে মনে ওসমান ভাবতেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে আজকে বেশি দান আমি করব, রসুলের মোহব্বতের বড় দোয়াটা আমি নিব। মনে মনে ওমরও ভাবতেছেন দানের মাল রসুলের কাছে নিয়ে আসছেন, যুদ্ধে যাবেন এখন। নবী বলেন আলী কি পরিমাণ দিলেন? এই পরিমাণ। ওসমান এই পরিমাণ, ওমর এই পরিমাণ, অর্ধেক দিয়ে দিছি। শেষ সময় নবী বললেন আবু বকর কি দিছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন নবী আমার ঘরে ঝাড়ু দিয়া যা ছিল সব দিয়ে দিছি, আল্লাহর রসুল ছাড়া কিছু নেই। মাল কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই কম, খুবই কম। তুলনামূলক ওমরের মাল বেশি দানের হিসাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান মাল বেশি, আবু বকরের মাল কম, কিন্তু ত্যাগ বেশি আবু বকরের, কোরবানি বেশি। এই জন্য কি হইল, নবী আশ্চর্য হয়ে গেলেন, এতটা ত্যাগ, ঘর ঝাড়ু দিয়া সব নিয়ে আসছেন। নবী আশ্চর্য হইতে না হইতে জিব্রাইল আমিন হাজির। জিব্রাইল আমিন কয় আমিও আশ্চর্য হয়েছি, আল্লাহও আশ্চর্য হয়ে গেছেন। সুসংবাদ শুনুন হে রসুল, আমি জিব্রাইল যতবার আসি আপনাকে সালাম দেই, আল্লাহ সালাম দেয়। আজকে আবু বকরকে আল্লাহ আলাদা সালাম দিছেন। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালাত। মনে যেই পরিমাণ রাগ আসছে মানুষ হিসাবে, খালি বরদোয়াটা যদি এখন করি ওই মুনাফিকদের জন্য, 1 মাসের মধ্যে ওরা ঘুমের মধ্যে বিপদে পড়বে। এতগুলো মানুষের আমিন বৃথা যাবে না। কিন্তু বরদোয়া নিষেধ, আল্লাহর রসুল নিষেধ করেছেন, আল্লাহও নিষেধ করেছেন। এজন্য বরদোয়া করলাম না, বাকি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। যারা আমাদের ভিক্ষুক বলে মজা পায়, ওরা ডাকাত, ওরা সন্ত্রাসী,
ওরা মুসলমান নামের মুনাফেক।